রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইকে হালাল করেছেন, রিবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এই রিবা, এই সুদ হচ্ছে এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের সাথে জড়িত চার শ্রেণীর লোককে আল্লাহ রাসূল লানত করেছেন। একটা হচ্ছে যে সুদ খায়, আরেকটা হচ্ছে যে সুদ নেয়, আরেকটা হচ্ছে যে সুদের কথা লেখে, আরেকটা হচ্ছে যে সুদের সাক্ষী থাকে। সবার উপর আল্লাহ রাসূলের লানত। আপনি পৃথিবীতে দেখবেন সুদ খেয়ে কোনো লোক পৃথিবীতে শান্তিতে নাই। সুদ খায়া কোনো লোক শান্তিতে নাই, কারণ শান্তি উঠে আনবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। দুনিয়ার শাস্ত্রে হচ্ছে তার অভাব কোনোদিন দূর হবে না। সুদ যারা খায় তাদের অভাব দূর হবে না, তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে, তার স্ত্রী তার অবাধ্য হয়ে যাবে। এমন দুরারোগ্য ব্যক্তিতে 10 বছর সুদ খাইছে, 10 বছর পরে এমন এক রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, দেখবেন গেছে 10 না। আপনি হিসাব করে দেখবেন, আমি যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আপনি হিসাব করে দেখবেন যত টাকা আপনি দুনিয়াতে সুদ খাইছেন, মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে ওই টাকা আল্লাহ পাক আপনার কাছ থেকে নিবেই থাকবে আপনার মূলধন। এখন বলবেন অনেকে তো দেখি 10 তলা বাড়ি করছে, আছে কেমনে? বলে 10 তলা বাড়ি তার মূলধন ছিল, বাকি যে তার জীবনে যে আরো যা লাভ হইতো এটা সব আল্লাহ নিয়ে নিছে। বলে সুদের কারবার আপনাকে না ধরুক, আপনার সন্তানকে ধরবে। সুদি কারবার যারা করে তাদেরকে আল্লাহ ছাড়বে না। আপনি মরে যাবেন, মরার পরে কি আপনার শেষ নাকি মরার পরে আপনার শুরু? মরার পরে শুরু। দুনিয়াতে আপনার সন্তানকে কিন্তু ধরে গেছেন এই রাস্তায়, তাদের অভাব কোনোদিন দূর হবে না। আর আপনার মৃত্যুর পরে হবে শুরু। মৃত্যুর পরে 3টা শাস্তি যারা সুদ খায় তাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে সূরাতুল বাকারা 275 নম্বরে আল্লাহ বলে, যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, তারা আল্লাহর কাছে হাসরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে যেরকম জিনে ধরলে মানুষ ভূতে ধরলে, ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, শয়তানে ধরলে মানুষদের মাথা যেরকম ঘুরায় পাগলের মতো করে, জিনে ধরলে ওরা এরকম হবে, জিনে ধরা রোগীর মতো হবে। এটা হচ্ছে পরকালের প্রথম শাস্তি। আল্লাহ বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে যে তারা বলতো বাইউ মিসলুর রিবা, আরে বেচা কেনা তো সুদ তো বেচা কেনার মতোই। আমি আওড়াখালী বাজার থেকে একটা জিনিস কিনে এনে স্কুল মাঠে বেচলাম, 10,000 টাকা দিয়ে কিনে 15,000 টাকা বেচলাম, 5,000 টাকা লাভ হইলো। তাইলে আমি একজনকে 1 মাসের জন্য 10,000 টাকা দিয়া পরের মাসে জানুয়ারি মাসে দিলাম 10,000, ফেব্রুয়ারিতে 15,000 টাকা দিলে সমস্যাটা কি? দুইটা তো একরকমই। কি বলেন? যুক্তি দেয় না মানুষ? যারা সুদ খায় তাদের প্রথম যুক্তি হচ্ছে যে আমি ব্যবসা করে যদি 10,000 টাকা জিনিস 15,000 টাকা বেচলে যদি ব্যবসা হয়, এটা যদি হারাম হয়, তাহলে 10,000 টাকা দিয়া 1 মাস পরে 15,000 টাকা দিলে সমস্যাটা কি? এটা হারাম হলে সমস্যাটা কি? আল্লাহ বলে, এই কারণেই তোমাদেরকে পরকালে দাঁড় করানো হইব। দেখা মনে হইব তোমাদেরকে শয়তানে ধরছে, দেখা মনে হইব তোমাদেরকে ভূতে ধরছে, দেখা মনে হইব তোমাদেরকে জিনে ধরছে। আল্লাহ বলে, আহাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, আমি বাইকে হালাল করলাম, রিবাকে হারাম করলাম। আচ্ছা বলেন, একটা লোক বিবাহ করছে, বিবাহ করার পর তার গর্ভ থেকে একটা বাচ্চা হয়েছে, এর আমরা তাকে কি বলবো? এটা হচ্ছে সন্তান। আর যদি বিবাহ না করে একটা বাচ্চা প্রোডাকশন দিয়ে দিচ্ছে, এখন তারা কি বলবো? জারজ সন্তান। আচ্ছা বলেন তো, এই যে জারজ সন্তান, আরেকটা হচ্ছে খাঁটি সন্তান। জারজ সন্তান তাকে কি জন্য বললেন? কাজ তো একই রকম হয়েছে, বিয়া করে যে কাজ করছে, আরেকটা জিনা করে একই কাজ করছে, একই কাজ হওয়ার ফলে বাচ্চা হয়েছে। একটারে বলতেছে জারজ সন্তান, এরে আপনি সমাজ থেকে তাড়াইয়া দেন, এরে অন্য চোখে দেখেন। আরেকটারে আপনি লালন পালন করেন, ওটারে আপনি মানুষ করেন, ওটারে বলেন মানুষের মতো মানুষ। কারণ কি? বলে একটা শুরুটাই হয়েছে হারাম, আরেকটা শুরুটাই হয়েছে হালাল। ঠিক ওই রকম সুদকে যারা বলে বেচা কিনা খারাপ, বেচা কিনা জায়েজ হইলে হারাম হইলে সুদ কেন হারাম হবে, তাদের উত্তর এটাই, আল্লাহ একটাকে শুরুতেই করছে হারাম, আরেকটাকে শুরুতেই করছে হালাল। ওই বিয়া যেরকম শুরু থেকে হারাম হওয়ার কারণে সন্তান যেটা হয় সমাজ গ্রহণ করে, ওটাকে খাঁটি সন্তান বলে। আর জিনার মাধ্যমে করলে ওটাকে বলা হয় জারজ সন্তান। ঠিক ওই রকম আল্লাহ যখন নিষেধ করছে, এরপরে আপনি সুদ থেকে যত টাকা উপার্জন করেন, এটাকে কি বলবে? সুদ বলবে। হ্যাঁ, আপনি যাই বলেন ব্যবসা সুদ একই রকম, বললেও কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাম। আচ্ছা, সুদ খাইছেন, সুযোগ এমন আছে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, বলে উপদেশ যখন তোমাদের কাছে আসছে তোমাদের রবের পক্ষ থেকে, ফান্তাহা, এরপর যদি তোমরা সুদ ছেড়ে দাও, ফালাহু মা সালাম, তাইলে পূর্বে যেটা করছো এটা লেগে তুমি তওবা করো, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আরেকটা কথা বলতে হবে, ওয়া আমরু ইলাল্লাহ,
আর এই বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, জানছো সুদ খাওয়া হারাম, এরপর যদি তুমি সুদের পুনরাবৃত্তি করো, দেখেও বুঝেও না বুঝার মাত্র, আল্লাহ বলে ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, ওই দিন থাকবে জাহান্নামে, একদিন না একদিন জান্নাতে যাবে নাকি, হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে। যারা সুদ হারাম এটা জানার পর যারা এই যুক্তি মনে মনে দেয়, ব্যবসা করলেও টাকা আসে, সুদ খাইলেও টাকা আসে, ব্যবসার যদি লাভ নিতে পারি তাহলে সুদে লাভ নিলে সমস্যা কি, আল্লাহ বলে এদের কোনোদিন যত কালিমায় করে যত কিছুই করে তাদের ইমানই নাই, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে থাকবে, হুম ফিহা খালিদুন। কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে, আল্লাহ বলছে। এই জন্য সুদখোরের প্রথম শাস্তি হচ্ছে তাদেরকে হাসরের ময়দানে এরকম ভাবে উঠানো হবে, মনে হবে তাদেরকে সিনে ধরছে, সবাই দেখবে আর এই পাগল থেকে আসছে, মাথা ঘুরাইতেছে, মনে হইতেছে পাগল। দ্বিতীয় আরেকটা শাস্তি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুদখোরের পেটটাকে এত বড় করা হবে আর সেই পেটের মধ্যে হাজারো হাজার অজগর সাপ ঢুকায় দেবেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অজগর সাপ দেখছেন? মিরপুর চিড়িয়াখানায় যায় একটা অজগর সাপ কলা গাছের মতো বড়, 10 ফিট 12 ফিট লম্বা, এরকম হাজার হাজার সাপ যদি একটা পেটের মধ্যে ঢুকায়, ওই লোকের পেট কিরকম বড় হবে, সমস্ত হাসরবাসী দেখে চিনে ফেলবে এই লোক আর কেউ নয়, এই লোক হচ্ছে দুনিয়ার মধ্যে যে সুদ খাইত এই লোক। আচ্ছা, গেল এটা। তৃতীয় নম্বর আরেকটা শাস্তি যেটা আপনার চিরস্থায়ী, সেটা হচ্ছে সুদখোরের, আচ্ছা শুনেন, সুদের 73টা গুনাহ, সুদের কয়টা গুনাহ? 73টা, 73টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। সবচেয়ে ছোট গুনাহ কি? আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আর সবার প্রথম সেই গুনাহ এটা হচ্ছে সুদের প্রথম সেই গুনাহ, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দুনিয়ার কেউ পারছে? নমরুদ যুদ্ধ ঘোষণা করেছিল, পারছে? ফেরাউন যুদ্ধ ঘোষণা করেছিল, পারছে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সুদ খাওয়া। তৃতীয় যে শাস্তি তাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবার আগুন থেকে যখন পারে আসবে, কূপের পারে আসবে, তখন ফেরেশতারা পাথর দিয়া আবার মারবে, আবার সেই গহ্বরে গিয়ে পড়বে, আগুনের গহ্বরে পুঁছ রক্ত সেখানে থাকবে, সেখানে গিয়ে পড়বে। এই শাস্তি তার হতেই থাকবে, শেষ যে শাস্তির শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য সুদ থেকে আমার বলা, আমি বললাম, জানি সমাজের 80% মানুষ সুদ খায়, সুদ ছাড়তে পারবে না, আমার বলা আমি বললাম। আমরা বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে কি? আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব।